হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের রিজনিং সম্পর্কিত একটি ভিডিও। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে যে যদি 1 আগস্ট 2009 একটি শনিবার হয়, তাহলে 1 আগস্ট 2013 তারিখে সপ্তাহের দিনটি কি ছিল, কি বার ছিল। তো দেখা যাক এটা কিভাবে হয়। 1 আগস্ট তার মানে আগস্ট 2009 কি বার বলে দিয়েছে, এটা শনিবার, তাই না? তো এবার বলেছে তাহলে 1 আগস্ট 2013 সালে সেটা কি বার হবে। বেশ, এটাই বলেছে আমাদেরকে। তো কিছুই না, খুব সহজে হয়ে যাবে। কিভাবে করব এটা দেখো। এখানে বিয়োগ করব, এখানে তো বিয়োগ করে আমি কিছু পাচ্ছি না, এখানেও বিয়োগ করে কিছু পাচ্ছি না। এখানে বিয়োগ করব 13 থেকে, এই 9 থেকে 13তে আসতে গেলে 13 4 13, ঠিক আছে। তার মানে 4টে বছর পেলাম, তাই না? 2009 সাল থেকে 2013 সাল মানে 4টে বছর। আর এই 4টে বছরে লিপ ইয়ার কতগুলো রয়েছে? একটা লিপ ইয়ার রয়েছে। কি করে বুঝলাম? 4 দিয়ে ভাগ করে। তাহলে একটা লিপ ইয়ার মানে টোটাল অড কতগুলো হয়ে গেল দিন? 5টা অড দিন হয়ে গেল। তাহলে এবার লিখে দাও, শনিবার প্লাস 5 করে দাও, শনিবার প্লাস 5। তাহলে কি বার হয়ে যাবে এটা? শনি যদি আর প্লাস 5 করে দিই তাহলে অপশন বি বৃহস্পতিবার হয়ে যাবে। অপশন বি বৃহস্পতিবার হয়ে যাবে। বৃহস্পতিবার হয়ে যাবে, ঠিক আছে না? এই 4 আর 4কে কতগুলো লিপ ইয়ার আছে 4টে বছরে জানার জন্য 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 পাচ্ছি। তো টোটাল অড দিন কতগুলো বা বেজোড় দিন কতগুলো হয়ে যাচ্ছে? 5টা। তাহলে শনিবার প্লাস 5টি অড দিন যদি আমি যোগ করে দিই, তার মানে কত পেয়ে যাচ্ছে? বৃহস্পতিবার। তাহলে 1 আগস্ট 2013 সালে দিনটি কি হয়েছিল? না, বৃহস্পতিবার ছিল। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। কি আছে এটা দেখি। এটা বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, দেখবে এটা একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি গ্রাফস আর মাল্টি রেড থাকে, যার কোড কত 8643, রেড পিপল ইট ম্যাঙ্গো যদি থাকে 7452 এবং ম্যাঙ্গো মাল্টি অ্যাপেল এর কোড যদি 350 হয়, তাহলে সেই ভাষায় কিভাবে রেড তাহলে সেই ভাষায় কিভাবে রেড এবং অ্যাপেলকে আমরা লিখতে পারি, তাই বলেছে। আচ্ছা, রেডকে যদি আমরা দেখি তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সে রয়েছে রেড আর সেকেন্ড সেন্টেন্সে রেড রয়েছে, তাই না? তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন কোন দুটো তোমার সংখ্যা রয়েছে বা ডিজিট রয়েছে? দেখো 8 কি আছে দুটোতে? নেই। 6 নেই। 4 হ্যাঁ আছে। 3 তো নেই, 2ও নেই। তার মানে এখান থেকে বলতে পারি যে দুটো সেন্টেন্সে আমার রেডও কমন আর দুটো সেন্টেন্সে আমার 4ও কমন। তার মানে রেডের কোড আমি 4 নিতে পারি। আর অ্যাপেলটা কোথায় রয়েছে? দেখো একদম লাস্ট সেন্টেন্সে রয়েছে অ্যাপেল, আর অ্যাপেল এখানে ছাড়া কোথাও নাই। তাই লাস্ট সেন্টেন্সে 350 মধ্যে কোনটা? আর কোথাও নাই। দেখো 3 এর আগেও আছে, এখানে আছে, 5 এখানে আছে, কিন্তু 0টা কোথাও নেই। তার মানে বলতে পারি অ্যাপেলের কোড আমাদের 0 হয়ে যাবে। অতএব 40 মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা কি আছে দেখা যাক। আচ্ছা, এটা একটা দিয়েছে, লজিক দিয়েছে, দেখতে মনে হবে যেন পার্সেন্টেজ বার করতে দিয়েছে, অঙ্কের প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কের প্রশ্ন না, এটা রিজনিংয়ের। এটা জাস্ট আমাদেরকে ডাইভার্ট করবার চেষ্টা করেছে, আমাদেরকে একটু ঘাবড়ে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের সময় নষ্ট করবার চেষ্টা।
তো এটা কোনো অঙ্কের কোশ্চেন নয়, এটা রিজনিংয়ের কোশ্চেন, অঙ্কের মতন দেখতে রিজনিংয়ের কোশ্চেন। তো 74% 36 সমান সমান যদি 2 হয়, 29% 61 সমান সমান যদি 4 হয়, 19% 26 সমান সমান যদি 2 হয়, তাহলে 48% 25 সমান সমান কী হবে? কী হবে বলো? আচ্ছা, যদি এখানে 74%-এর 74% আছে আর 36 আছে, এই ডিজিট দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 7 আর 4 11, 6 আর 3 9। যদি এবার এই যোগফলটাকে আবার আমরা বিয়োগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি? 2। দেখো যেটা ইকুয়াল দিয়ে লেখা আছে, ঠিক সেমভাবে আর একটাকে যদি আমরা চেক করতে চাই, এটাকে একবার চেক করে দেখি। 9 আর 1 10, 6 আর 2 8, যদি আমি বিয়োগ করি কত পেয়ে যাব? এই 2টা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারছি যে আমি যে লজিকটা নিলাম সেটা একদম পারফেক্ট। তো এখানে আমরা এবার করে দেবো এটা 8 আর 4 12, 5 আর 2 7, যদি এ করি 7 আর 12, 5 12, অর্থাৎ অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 নম্বরের অপশন সি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। কি আছে? এটা একটা কোডিং ডিকোডিং এর থেকে এসেছে। কি আছে? ডিটেল, এক সেকেন্ড, আচ্ছা এটা কোডিং ডিকোডিং থেকে এসেছে। তো ডিটেল, হ্যাঁ DETAIL, ডিটেল এর কোডটা কি লিখেছে? FCVYKJ, তাই না? তো কিভাবে হতে পারে? দেখো ডি থেকে এফ আসতে গেলে আমরা কত ঘর যাব? 2, প্লাস ই থেকে সি যেতে গেলে -2, টি থেকে ভি যেতে গেলে কি করব আমরা? +2, আর এ থেকে ওয়াই যেতে গেলে -2, আই থেকে কে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এরপরে প্লাস হবে, তারপরে মাইনাস, 2 2 2 মানে সবই 2। ঠিক আছে, তাহলে মোশনের ক্ষেত্রেও তাই হবে, MOTION, মোশন। তার মানে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এনের সঙ্গে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কি পেয়ে যাব? এল। আর ও এর সঙ্গে যদি আমরা 2 প্লাস করি তাহলে কি পেয়ে যাব? কিউ। তাহলে লাস্টে এল এবং কিউ কতগুলো অপশানে আছে? কেবলমাত্র অপশান সিতেই রয়েছে এই জিনিসটা, কেবলমাত্র অপশান সিতেই রয়েছে, তাই না? তাই এটা ছাড়া আর আমরা কিছু পাচ্ছি না। চাইলে তোমরা বাকিগুলোকেও দেখে নাও। ঠিক আছে, আমি এই পর্যন্তই করে দিচ্ছি। বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। 5 নম্বর কোশ্চেনটা, যে একটি বিমান, এটা দিক নির্ণয়ের দিয়েছে। আমরা জানি এটা ডান দিকটা পূর্ব, এটা হয় পশ্চিম, উপরটা হয় উত্তর, নিচেটা দক্ষিণ। ঠিক আছে, তো একটি বিমান 30 কিলোমিটার দক্ষিণে উড়ে, দক্ষিণ দিকে। এবার এটাকে আমরা সাজাবো, প্রথমে দক্ষিণ নিয়ে ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে এটা উত্তরটাকে এখানে থাকলো পূর্ব, তারপরে দক্ষিণ এবং লাস্টে পশ্চিম। আচ্ছা, এবার যেটা বলেছে লিখতে লাগবো যে 30 কিলোমিটার দক্ষিণে উড়ে, দক্ষিণ দিকে 30 কিলোমিটার উড়লো, তারপর সেটি পূর্ব দিকে ঘুরে 10 কিলোমিটার উড়লো, পূর্ব দিকে 10 কিলোমিটার উড়লো, তারপর বাঁ দিকে ঘুরলো, দিয়ে কত? 25 কিলোমিটার। তারপর এটি ঘুরে 10 কিলোমিটার পশ্চিমে গেল, 10 কিলোমিটার পশ্চিমে গেল। প্লেনটি তার শুরুর অবস্থান থেকে এখন কোথায় এবং মানে কত কিলোমিটার দূরে এবং কোন দিকে, তাই বলেছে। তো এখানে এই 10 আর এই 10 ক্যান্সেল আউট করে দাও, আর থাকলো 30 আর 25, তাই না? ডিফারেন্স কত? 5। 25 আর 30-এর মধ্যে কোনটা বেশি? 30, তাই 5 কিলোমিটার দক্ষিণে।
5 কিলোমিটার দক্ষিণে হয়ে যাবে উত্তর, অর্থাৎ আমাদের অপশন এ হয়ে গেল একদম পারফেক্টলি অ্যান্সার। 5 নম্বরেরটা অপশন এ হয়ে যাবে একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক কি আছে। এটা একটা ব্লাড রিলেশনেরই দিয়েছে। কি দিয়েছে দেখবো, যে এ ডলার বি মানে হচ্ছে এ হয় বি এর মেয়ে, এ হ্যাজ বি মানে হচ্ছে এ হয় বি এর ভাই, এ স্টার বি মানে এ হয় বি এর পিতা, তাহলে পি ডলার কিউ স্টার আর হ্যাজ এস এর মান কি হবে, তাই না? তাহলে পিউ হ্যাজ কিউ, তাহলে হ্যাজ মানে কি বলা আছে, এ হয় বি এর মেয়ে, তাহলে আমি বলতে পারি পি হয় কিউ এর মেয়ে। এই পি হয়, এটা পি, হ্যাঁ, পি হয় কিউ এর মেয়ে। তারপরে আছে কিউ স্টার, আর স্টারের ক্ষেত্রে কি বলা আছে, এ স্টার বি মানে হচ্ছে এ হয় বি এর পিতা, তার মানে বলতে পারি কিউ হয় পিতা কার, আর এর, তাহলে কিউ ফাদার কার না আর এর। আর পি একে অপরে ভাই বোন হতে পারে, ভাই ভাইও হতে পারে, সেটা দেখা যাক। আর হ্যাজ এস, এ হ্যাজ বি মানে কি বলা আছে, এ হয় বি এর ভাই, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, আর হয় ভাই, কার ভাই, এস এর ভাই। আচ্ছা, এস এর জেন্ডারটা কি হবে, প্লাস হবে না মাইনাস, অর্থাৎ ফিমেল না মেল হবে, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। বাকিগুলো কিন্তু আমরা জেন্ডার এখানে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো এখানে কি হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করেছে এর মানে কি হবে, পি। এবার আমাদের কোনটা দেখতে হবে, পি হলো এস এর মা, একদমই নয়। পি হলো এস এর মেয়ে, তাও নয়। পি হলো এস এর বোন, একদম ঠিক। পি হলো এস এর মা, না। তাহলে অপশন সিটাকে আমরা অ্যান্সার হিসাবে নেবো, যে পি হলো এস এর বোন। ঠিকই, পি হলো এস এর বোন, এখান থেকে আমরা নিতে পারি। তো ঠিক আছে, 6 নম্বরের অপশন সি হয়ে গেল কারেক্ট। চলো পরবর্তীটা দেখা যাক কি হবে। এটা ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো, এই জাতীয় কোশ্চেনগুলোকে আমাদেরকে পরীক্ষার হলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো এই জাতীয় কোশ্চেনগুলোকে একটুখানি সাবধানে করতে হবে আমাদের। দেখো প্রথমে যেটা রয়েছে বক্সে, যে 56 আর 15 রয়েছে, তারপরে রয়েছে 22 আর 8। যদি আমরা এই দুটোকে যোগ দিই, 6 5 11, 5 আর 6 আর 7, আর এই দুটোকে যদি যোগ দিই কত হয়ে যাবে, 30। তাহলে এবার এই দুটোকে যদি আবার আমি ডিফারেন্স নিই বা বিয়োগ করি, তাহলে কত, 1 3 আর 7 4 7। দেখো এই মাঝখানে যে 41টা আছে সেটা পেয়ে গেলাম না। তো এই কায়দাতে এটাকেও করব আমরা, যে 34 আর 11 যদি যোগ করি তাহলে কত হবে, 4 আর 5 3 আর 4 45, আর 14 আর 6 যদি যোগ করি আমরা 20। এবার এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে কত পেয়ে যাব, 25 পেয়ে যাব। 25 পেয়ে যাবো মিডিলে, আমাদের যেটা স্টার চেয়েছে 25, তার মানে সেই অনুযায়ী আমাদের অপশন কি হওয়া উচিত, বি হওয়া উচিত। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এবং তোমরা যারা ভিডিওতে দেখে এইগুলোকে ট্রাই করছো তারাও হয়তো পারছো। তো ঠিক আছে, পরেরটা দেখা যাক কি আছে। যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এনসিওরকে লেখা হয় একটা কোডে, আর ইকুইটিকে লেখা হচ্ছে একটা কোডে, তাহলে ফিঙ্গারকে কিসে লেখা হবে, এটাই জিজ্ঞেস করেছে। তো দেখা যাক। বেশ, দেখি। আচ্ছা, ENSUR এনসিওরকে কি লেখা আছে, FPVTPB, তাহলে ফিঙ্গার, ফিঙ্গারকে আমরা কি লিখব, তাই না? তো 1 2 3 এটা আমি ডিভাইড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ই থেকে এফ প্লাস 1 ঘর, এন থেকে পি প্লাস 2 ঘর, আর এস থেকে ভি প্লাস 3 ঘর। ইউ থেকে টি কি হয়েছে, মাইনাস হয়েছে, মাইনাস কত ঘর হয়েছে, 1 ঘর। আর থেকে পি, এটা পি, কত ঘর হয়েছে, মাইনাস 2। আর ই থেকে বি কত ঘর হয়েছে, 3। তাহলে এটাও আমরা সেই একই কায়দাতেই করব, একটু ভাগ করে দিই, এটা এন। তো এটা যদি হয় তাহলে মানে এটা +1
+2 +3, আর এগুলো সব -1 2 3। তাহলে এফ এর সঙ্গে +1 করলে কি হয়ে যাবে জি, আই এর সঙ্গে +2 যদি করি তাহলে কি হয়ে যাবে কে, আর এন এর সঙ্গে যদি +3 করি তাহলে কি হয়ে যাবে কিউ। আচ্ছা, জি এর সঙ্গে যদি -1 করি তাহলে কি হয়ে যাবে এফ, ই এর সঙ্গে যদি -2 করি তাহলে কি হয়ে যাবে সি, এবং আর এর সঙ্গে যদি -3 করি তাহলে কি হয়ে যাবে ও। অর্থাৎ সেই অনুযায়ী আমাদের কোন অপশানটা হয়ে যাচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে একদম আমাদের কারেক্ট অ্যান্সার। মানে প্রথম তিনটে প্লাস প্লাস করে 1 2 3, তারপরে তিনটে মাইনাস মাইনাস করে 1 2 3, ঠিক আছে না? বেশ, আচ্ছা পরেরটা দেখা যাক কি আছে। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ম্যাচিওরকে লেখা হয় একটা কিছু, মেন্টালকে আর একটা কিছু, তাহলে মোবাইলকে কি লেখা হয়, তাই না? তাহলে ম্যাচিওরকে আমরা একটু লিখি, দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। MATURE, একে কি কোডে লেখা আছে AMUTER, তাই না? তো দেখো যদি আমরা এখান থেকে দেখি স্থানগুলোকে চেঞ্জ করা হয়েছে, মানে স্থানগুলোকে একে অপরের সঙ্গে চেঞ্জ করা হয়েছে, তাই না? তাহলে মোবাইলকেও আমরা ওই কায়দাতেই করবো, MOBILE, স্থান চেঞ্জ করো, OM, তারপরে IB এবং লাস্টে EL। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কোন অপশানটা এই অনুযায়ী হয়ে যাচ্ছে OMIBEL, মানে হচ্ছে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার, OMIBEL। ঠিক আছে, অপশান বি। বেশ, পরবর্তীটা দেখা যাক। এগুলো তোমরাও তোমাদের মতন করে ট্রাই করবে। আচ্ছা, একটি নির্দিষ্ট কোডে পেন্সিলকে কিছু একটা কোড দেওয়া হয়েছে, ইরেজারকে আরেকটা দেওয়া হয়েছে, তাহলে শার্পেনারকে কি দেওয়া হবে? আচ্ছা, পেন্সিল কোডটা যদি আমরা লেখার চেষ্টা করি, PENCIL, এখানে 17, তারপরে লেখা আছে 71, তারপরে 71 পরে 77, তারপরে হচ্ছে 14 এবং লাস্টে 18। সব ঠিকঠাক লিখলাম, 17 71 77 14 18। বেশ, পি এর কোড আমরা কি জানি? যদি পি এর কোড আমরা জানি তাহলে দেখো পি এর কোড হয় কত 16, 16-র সঙ্গে এখানে 1 এক্সট্রা যোগ হয়েছে। ই এর কোড কি হয় 5, মানে এক্সট্রা 2 যোগ হচ্ছে। এন এর কোড কি হয়ে যায়, এন এর কোড হয়ে যায় 14, তার সঙ্গে এক্সট্রা 3 যোগ হয়েছে। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এইটা একটা, এটা আলাদা, এটা আলাদা। সি এর কোড কি হয়ে যায়, সি এর কোড হয়ে যায় 3, তার সঙ্গে কত যোগ করা হয়েছে 4। আর আই এর কোড এরকমভাবে 1 2 3 4, তার মানে 5 যোগ করা হয়েছে, তারপরে 6 যোগ করা হয়েছে, তাই না? তাহলে এবার শার্পেনারকেও আমরা যদি ওই কায়দায় করি, SHARPENER, এটাকে যদি করি তাহলে এস এর কোডের সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে কি হয়ে যাবে 20। এইচ এর কোডের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হয়ে যাবে 10। এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়ে যাবে 4। আর এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হয়ে যাবে, সেটা 22 হয়ে যাবে। পি এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে কত হয়ে যাবে 21। এন এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি সেটা কত হয়ে যাবে 20। আর ই এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হয়ে যাবে 7 আর 5 12, আর আর এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়ে যাবে 26। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি কোনটা অপশান হয়ে যাচ্ছে এ। এবার যদি আমরা পুরোটাকে নাও করি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম, পুরোটাকে যদি আমরা নাও করি আমরা দেখছি লাস্টেরটার সঙ্গে কত যোগ হয়েছে 6 যোগ হয়েছে। এখানে 1 2 3 4 5 6, 6টা লেটার বা অ্যালফাবেট রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 যোগ 2 3 4 5 6 7 8, লাস্টেরটার সঙ্গে কি যোগ হবে 8 যোগ হবে। তাই লাস্টেরটাই যদি আমরা ডাইরেক্ট চেক করতাম যে আর এর মানের সঙ্গে যদি আমি 8 যোগ করে দিতাম তাহলে পেয়ে যেতাম 26, এবং সেটা অপশান এতেই একমাত্র লাস্টের দুটো ডিজিট 26-এ রয়েছে,
তাই না? তো এখান থেকে আমরা উত্তরটা করে নিতে পারতাম, কিন্তু এটা জাস্ট আমি এক্সপ্লেন করার জন্য একটু করেই দিলাম। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক কি আছে। বলেছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে গ্রিনকে লেখা হচ্ছে, তাহলে স্যাফরনকে আর একটা কোডে, তাহলে হোয়াইটকে আর একটা কোডে কি লেখা হবে? GREEN একে লেখা হচ্ছে HTHIS, তাহলে হোয়াইটকে কি লেখা হবে? হোয়াইটকে কি লেখা হবে, তাই না? তো এখানে কি হতে পারে বলো? এর সঙ্গে জি এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে জি এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে এইচ পাবো। আর এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে টি পাবো। ই এর সঙ্গে 3 যোগ করলে এইচ পাচ্ছি। ই এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে আই পাচ্ছি। আর এন এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে এস পাচ্ছি, তাই না? তাহলে সেই অনুযায়ী এর সঙ্গে 1 2 3 4 5 যোগ করতে হবে। তাহলে করা হোক। ডাব্লিউর সঙ্গে যদি আমরা 1 মানে এক্স, তারপরে হবে জে, এক্স জে, তারপরে হবে এর সঙ্গে 3 মানে এল, তারপরে হবে এক্স এবং লাস্টে হবে জে। ঠিক আছে, বেশ। তাহলে এটা কোন অপশানে রয়েছে? অপশান এটা অনুযায়ী অপশান এতে রয়েছে। অপশান এতে রয়েছে এক্স জে এল এক্স জে। ঠিক আছে, তাহলে অপশান এতে রয়েছে। 1 2 3 4 5 করে এরকম করে বাড়ছে। আচ্ছা, এখানে বলেছে তাহলে আই কিভাবে লেখা হবে? এই অনুযায়ী আইকে কি লেখা হবে? প্রথমে সেন্টেন্সে দেখো লেখা আছে আই নো ইউ, তার একটা কোড দেওয়া আছে। আই লাইক ইউ, আই লাইক ফ্রেঞ্চ, সেটা কিছু একটা কোড দেওয়া আছে। আর ইউ লাইক মি, ঠিক আছে না? তাহলে আইয়ের কোড জানতে চেয়েছে। আই কোথায় আছে? ফার্স্ট সেন্টেন্সে এবং সেকেন্ড সেন্টেন্সে, তাহলে আর লাস্ট সেন্টেন্সে নেই। তো ফার্স্ট সেন্টেন্সে আই যদি কমন থাকে তাহলে কোড দুটোকেও কমন থাকতে হবে। একটা আছে হা, যেটা তো আছে, ঠিক আছে, হি নেই। আর এইচ হি সেটাও নেই, কেবল এইচে হাটা দুটো জায়গাতেই কমন আছে। তাহলে আয়ের জন্য আমি এইচে হাটাকে নিয়ে নিতে পারি, তাই না? কারণ আইটা কেবল প্রথমেই আছে আর কিছুতেও নেই। তাই এ দেখো না, আইটা প্রথমে আছে আর দ্বিতীয়তে আছে। তার মানে আমি বলতে পারি প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্সের যে কোড দুটোতে একটা কমন থাকতে হবে। তাহলে এইচ এ হাটা দেখো দুটোতেই আছে। তাছাড়া এইচ আই হি আছে প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে নেই। তারপর প্রথম সেন্টেন্সে এইচ ই হি আছে আর কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে এইচ ই হি নেই। তাই কেবল আয়ের জন্য আমি কি পেতে পারি? এইচ এ হা। এই যে হা মানে অপশন সি হয়ে গেল। সেই অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সার। এটা পি, এটা আমাদের PYQ বেস একটা প্র্যাকটিস সেট। তো তোমরা ভালো করে এটা মনোযোগ সহায়তা করো আর নিজেরাও এটাকে আরেকবার পারলে প্র্যাকটিস করে নেবে, কারণ যত প্র্যাকটিস করা যাবে ততই ভালো আমাদের জন্য। আচ্ছা, এটা কি বলা আছে আমি একটুখানি এটা বাড়িয়ে দিই, জুম করে দিই, কারণ লেখাটা খুবই হালকা হয়ে আছে। আচ্ছা, এই থাকলেই হবে মনে হচ্ছে। তো দেখা যাক কি বলা আছে। একটি লাইনে দাঁড়ানো ছাত্রছাত্রীদের মধ্যে কেয়া ডান দিক থেকে, ডান দিক মানে এই দিক থেকে, ডান দিক থেকে সপ্তম স্থানে। তাহলে কেয়া কোথায় দাঁড়িয়ে আছে? ডান দিক থেকে 7th পজিশনে, ঠিক আছে। অমল বাম দিক থেকে, অমল বাম দিক থেকে 17তম স্থানে। অমল বাঁ দিক থেকে, এটা বাঁ দিক, তো বাঁ দিক থেকে কততম স্থানে? 17তম স্থানে, ঠিক আছে। এবার কি বলেছে যে উভয় স্থান পরিবর্তন করলে কেয়া, যদি উভয় স্থান পরিবর্তন মানে কেয়া এখানে চলে আসলো
এবং অমল কোথায় গেল? এখানে। অমল কোথায় গেল? এখানে, তাই না? তাহলে এবার করলে উভয় স্থান পরিবর্তন করলে কিয়া ডান দিক থেকে 33তম, তাহলে কিয়া তখন এখন ডান দিক থেকে, এই ডান দিক থেকে কততম স্থানে হয়ে গেল? 33তম স্থানে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো এখান থেকে যদি আমি দেখি কিয়া ডান দিক থেকে 33 আর বাঁ দিক থেকে যদি বলতে পারি এটা 17, তাই না? তাহলে যোগ করবো, 7 3 10, 3 4 5, তাই তো? এবার দেখো কিয়াকে আমি একবার ডান দিক থেকে কাউন্ট করছি, একবার বাঁ দিক থেকে কাউন্ট করছি, কিয়াকে আমি ডবল কাউন্ট করতে পারি না, তো এক, ওই জন্য মাইনাস, মানে 49 হয়ে যাবে আমাদের একবারে কারেক্ট। তাহলে ওই লাইনে কতজন দাঁড়িয়ে আছে? 49 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আজকে তোমাদের জন্য এই কোটাই রিজনিং ছিল। আশা করছি সবগুলো ঠিকঠাক লাগলো, আর তোমরা পারলে এগুলোকে আরেকবার চেষ্টা করে নেবে, কারণ যত বেশি প্র্যাকটিস করা যায় ততই ভালো, পরীক্ষার হলে তত তাড়াতাড়ি জিনিসগুলোকে মাথায় আসবে। ঠিক আছে না? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।